চার্লি কার্ক নামটা হয়তো আপনি রাজনীতি, সোশ্যাল মিডিয়া বা কলেজ ক্যাম্পাসে শুনেছেন, কিন্তু তিনি আসলে কে আর কেনই বা এত প্রভাবশালী? চলুন জেনে নিই। চার্লি কার্ক 1993 সালের 14 অক্টোবর ইলিয়ন অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি রাজনীতিতে আগ্রহী ছিলেন। অন্য অনেক রাজনৈতিক নেতার মতো তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেননি, বরং খুব অল্প বয়সেই সক্রিয় রাজনীতির পথে হাঁটা শুরু করেন, আর এই সিদ্ধান্তই তার ভবিষ্যৎ বদলে দেয়। মাত্র 18 বছর বয়সে 2012 সালে চার্লি কার্ক প্রতিষ্ঠা করেন টার্নিং পয়েন্ট USA। এটি একটি রক্ষণশীল সংগঠন যার লক্ষ্য তরুণ প্রজন্মকে মুক্ত বাজার ও সীমিত সরকারের ধারণার সঙ্গে পরিচয় করানো। ছোট পরিসরে শুরু হলেও আজ এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে, যার কার্যক্রম কলেজ ও হাই স্কুলে ছড়িয়ে আছে। কার্ক শুধু ক্যাম্পাসেই নয়, মিডিয়াতেও শক্তিশালী কণ্ঠস্বর। তিনি দ্য চার্লি কার্ক শো নামে একটি দৈনিক পডকাস্ট ও রেডিও প্রোগ্রাম পরিচালনা করেন, যেখানে তিনি রাজনীতি, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন। লক্ষ লক্ষ ডাউনলোড এবং বিশাল সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসারীর কারণে তিনি তরুণ রক্ষণশীলদের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। চার্লি কার্ক ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছেন রিপাবলিকান রাজনীতির সঙ্গে, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তিনি ট্রাম্পের উপদেষ্টা বোর্ডে কাজ করেছেন এবং আমেরিকা ফার্স্ট নীতির দৃঢ় সমর্থক। তীক্ষ্ণ বিতর্ক, বিতর্কিত মন্তব্য এবং তরুণদের সংগঠিত করার ক্ষমতার কারণেই তিনি আলোচনায় থাকেন। অবশ্য চার্লি কার্ককে ঘিরেও বিতর্কও রয়েছে। অভিবাসন, কোভিড-19 নীতি এবং সামাজিক ইস্যু নিয়ে তার স্পষ্টবাদী অবস্থানকে অনেকে সমালোচনা করেন। বিরোধীরা অভিযোগ করেন তিনি ভ্রান্ত তথ্য ছড়ান এবং বিভাজন তৈরি করেন। অন্যদিকে সমর্থকদের মতে তিনি তরুণ রক্ষণশীলদের জন্য সাহসী ও নতুন কণ্ঠ। তাহলে চার্লি কার্ক কে? ভক্তদের কাছে তিনি সাহসী নেতা, যিনি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। সমালোচকদের কাছে তিনি বিভাজন সৃষ্টিকারী এক বিতর্কিত চরিত্র। তবে ভালোবাসুন অথবা পছন্দ করুন, একটা ব্যাপার নিশ্চিত, খুব অল্প বয়সে চার্লি কার্ক আমেরিকার রাজনীতিতে বড় প্রভাব ফেলেছেন এবং তার প্রভাব এখনও বেড়েই চলছে। আপনারা চার্লি কার্ককে কেমন মনে করেন? কমেন্টে জানান, আর ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।